থালাপতি বিজয় ভারতের তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় নাম। এই অভিনেতার জনপ্রিয়তায় যেন এবার তার জীবনের অন্যতম অন্ধকার অধ্যায় হয়ে দাঁড়ালো। প্রিয় অভিনেতাকে একবার কাছ থেকে দেখার জন্য, একবার হাত দিয়ে ছুঁয়ে দেখার জন্য হাজারো মানুষের ভিড়ের স্রোতে এগিয়ে যায় ভক্তরা। তবে এই স্মৃতি মোটেও সুখের ছিল না। তাড়াহুড়োয় শ্বাসরোধ ও পদদলিত হয়ে প্রাণ হারান বেশ কয়েকজন ভক্ত। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগামের জনসভায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আপনজনদের হারিয়ে শোকে দিশেহারা স্বজনরা। এমন একটা জায়গায় জনসভার অনুমতি দেয়া একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত ছিল। বের হওয়ার কোনো পথই ছিল না। ভিড় এতটাই ছিল যে মানুষ নড়াচড়াই করতে পারেনি। পুলিশের উপস্থিতিও ছিল না বললেই চলে। কোনো নিরাপত্তা দেয়নি। ভেতরে ছিল মাত্র একজন বা দুজন কর্মকর্তা। ভারতের তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের নির্বাচনী জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এতে তার টিভিকের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। আসামি করা হয়েছে টিভিকের সাধারণ সম্পাদক ও বিজয়ের ঘনিষ্ঠ সহযোগী এন আনন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সিটি নির্মল কুমার, পশ্চিম কারুর জেলা সম্পাদক মথিয়া জাগান সহ মোট 6 জনকে। মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলে উদাসীনভাবে কাজ করা এবং সরকারি কর্মকর্তাদের নির্দেশ অমান্য করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। পাশাপাশি তামিলনাড়ু পাবলিক প্রপার্টি আইনেও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও টিভিকের আইনজীবীরা দাবি করেছেন দলটি সরকারের জনসমাবেশের জন্য বেঁধে দেওয়া সব নিয়ম মেনেই কাজ করেছে। দুর্ঘটনাটি থালাপতি বিজয়কে গভীরভাবে শোকাহত করেছে বলে জানান তারা। হতাহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিজয়। নিহতদের প্রত্যেকের পরিবারকে দলের পক্ষ থেকে 20 লাখ রুপি এবং আহত প্রায় 100 জনকে 2 লাখ রুপি করে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আহতদের খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন। এক সংবাদ সম্মেলনে স্ট্যালিন জানান, রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এমন বড় প্রাণহানি আগে কখনো ঘটেনি। ভারাক্রান্ত হৃদয়ে আমি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। নিহতদের পরিবারের জন্য 10 লাখ রুপি এবং আহত জন্য 1 লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আমি অবসরপ্রাপ্ত হাইকোর্টের বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছি, যা ঘটনাটি তদন্ত করে সরকারকে প্রতিবেদন জমা দেবে। এই ঘটনার পর বিজয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে বিজয়ের বাড়ি পৌঁছাতে পারে। এই আশঙ্কা থেকে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।